Hello guys, welcome to a brand new Alice vlog. তো it was my second day আর সকালবেলা আমি এই ভিউ দেখতে দেখতে কফি আর ডিম টোস্ট খাচ্ছিলাম, কারণ আমাকে বেরিয়ে পড়তে হবে বাতাসে লুপের উদ্দেশ্যে। তো ইট ওয়াজ মাই সেকেন্ড ডেজ আউটফিট। কেমন লাগছে জানিও। তো আমি টুকটুক করে গুগল বাবার আমি বেরিয়ে যাই লুপের উদ্দেশ্যে। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে একটু নিকুমি করে বেরিয়েছি। তো আমি এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। আই এম এনজয়িং মাই সেলফ। It's only me time, bro. আমি না সবাইকে বলবো, জীবনে কখনো একা কোথাও বেরিয়ে আসো, নিজেকে না খুঁজে পাবে যে না এক্স্যাক্টলি তুমি কি। তো প্লিজ একবার যাও। এখানে স্টে করেছি, সেটা হলো টিবি হসপিটালের পাশে, মানে টিবি হসপিটাল থেকে উপরে যেতে হয়। আর হলো এখান থেকে বাতাসিয়া লুপ হেঁটেও যাওয়া যায়, আর শেয়ারিং গাড়িতেও 30 টাকা করে ভাড়া। তো আমি হেঁটেই যাচ্ছি, ওই তো ওখানে টিবি হসপিটাল। আর আমি যাচ্ছি এখন টুয়ার্ডস লুপ। লেটস গো। পুরোটা হেঁটে হেঁটে যাবো। পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। এই লুপে ঢোকার জন্য মাত্র 50 টাকার একটা টিকিট কাটতে হবে। আর ঢুকেই তুমি অনেক দোকান পাবে, তারপর সেখান থেকে দূরবীন দিয়ে তুমি অনেক পুরো দার্জিলিং দেখতে পারবে। আর এটা হলো পুরো লুপটা। আমি গিয়েছিলাম হচ্ছে তোমার পুজোর ছুটিতে, তো ঠিকঠাকই ভিড় ছিল, অতটাও বলবো না, ফাঁকাই ছিল ব্যাস, ঠান্ডাও বিশাল পড়েছে। এই লাইনের দুপাশে যে দোকানগুলো ছিল বেশ রিজনেবল দামই ছিল, বাস একটু বার্গেনিং করতে হবে। আর ওরা খুবই কাইন্ড হয়, খুবই ভালো হয়, আমার তো ভালোই লেগেছে ওদের সাথে কথা বলে। আর হায় রে হায়, এই আই লাভ দার্জিলিং এর সামনে ফটো তোলার জন্য যে কত লোক, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছে, কেউ লাফে দাঁড়িয়ে তুলছে, কেউ আবার লিঙে দাঁড়িয়ে তুলছে। গোটা জুড়ে কেউ ফটো তুলতে পারছে না, কারণ এত লোক ঘিরে দাঁড়িয়েছিল। তো আমিও কিছু শপিং করে নিলাম বাড়ির জন্য। দার্জিলিং এ আসবো আর এই আউটফিটটা পরবো না তা কখনো হয় না। তো আমিও 50 টাকা দিয়ে এই সুন্দর ভুমুরো ভুমুরো পিতিজিন্না ফিল নিজে নিতে এই ড্রেসটা পরলাম। आएगा ना। लूज हो रहा है ना थोड़ा, थोड़ा नहीं पूरा लूज हो रहा है इधर को भी। जो आप टाइट हो गया। थोड़ी खेतों जाओ ना, क्या बारे में आउट से ना तो मुगलोड़ी आई पड़ो। थैंक यू। তারপর কিছুক্ষণ থেকেই আমি শপিং টপিং করে বেরিয়ে গেছিলাম হস্টেলের জন্য, কারণ আমাকে ওখানে গিয়ে লাঞ্চ করে আবার বেরোতে হবে মেল রোডের জন্য। I have done my shopping for my family. আমি আর পাচ্ছি না, জাস্ট এত প্রবলেম হচ্ছে ব্রিথিংয়ে, সাথে হাত ব্যথা।
যাদের ব্রিথিং প্রবলেম আমার মতন তারা প্লিজ উপরে রুম নেবে না, আমি রুম নিই। তারপর লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে যাই। এখানে এসে কিন্তু আমার একটা দাদা দিদি আর একটা বন্ধু হয়েছিল, তারা কেউ মালদা, কেউ যাদবপুর বা কেউ দুর্গানগর থেকে এসেছিল। আর তাদের সাথেই আমি আমার স্টেশন মানে ঘুম স্টেশনের ওখান থেকে হেঁটে হেঁটে আমাকে ম্যাল রোডে ওরা আনা করিয়েছিল। তো এই চলে এসেছি, জাস্ট ঢুকছি ম্যাল রোডে। পুরোটা রাস্তা আমরা জাস্ট ফাটিয়ে মজা করতে করতে এসেছি। ইচ্ছা করে কেউ করবে বমি তার উপরে দার্জিলিং এ আসবো আর হোপের সামনে ফটো তুলবো না, চল হয় নাকি? তো আমায় ওরা যেহেতু আগে এসেছিল তো ওরা কেউ তুলবে না, আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম তাই জন্য ওরা বলছিল যে না না তুলো, আবার কেউ বলছে না তুলতে হবে না। তো ভাই শো অফ তো করতে হবে যে দার্জিলিং এ এসেছি, তো আমিও বায়না ধরলাম যে ফটো তুলে দিতে হবে। আর অনেকটা ওয়েট করার পরেও আমি ফাইনালি হোপের সামনে ফটো তুলতে পেরেছি, থ্যাংক গড। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটা লোকাল রেস্টুরেন্টে যাই, যেটা ঠিকঠাকই দাম ছিল আর খুবই টেস্টি ছিল। আমরা কেউ মোমো, কেউ চাউমিন আর কি যেন অর্ডার করেছিলাম ভুলে গেছিলাম। কেমন লাগছে ঘুরতে এসে একদম দারুণ লাগছে। হেঁটে হেঁটে? এটা আমার বাড়ি, আমি সবসময় আসি। ও ওয়াও। আপনি আলাদা কোথা থেকে এসেছেন? অনেক হাঁটা হয়েছে। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসছি হচ্ছে ঠিক আছে, আপনি কিছু বলতে চাইছেন? আমার আমার না সার্ভিস করতে হবে। আশপাশটা ঘুরেই আমরা দেখতে পেলাম যে একটা দুর্গা মণ্ডপ রয়েছে, তো সেখানে প্রণাম করেই তারপর আর কিছুটা শপিং করেই আমরা আবার ফিরে এলাম একটা সাফারিতে, শেয়ারিং সাফারি করে। মোস্ট অফ দ্য হস্টেলার্সদেরই যেহেতু এটা লাস্ট নাইট ছিল, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে কমন রুমে বসে সেই রাতটা খুব মেমোরেবল বানানোর জন্য তো আমরা সবাই নিচে কমন রুমে বসে জামিং করছিলাম। আমার মতোই কেউ কেউ গেছে বিহার থেকে, কেউ কলকাতার বিভিন্ন জায়গা থেকে, কেউ মালদা থেকে, কেউ পাটনা থেকে। তো সবার সাথে আলাপ, সবার সাথে গল্প, সবার সাথে এরকম ভাবে গলায় গলা মিলিয়েছিলাম, গান গেয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ গান করার পর আমরা নিজেদের রুমে চলে যাই, কারণ সকালবেলা আবার উঠতে হবে, সকালবেলা উঠে আবার নিজেদের বাড়ি ফিরতে হবে। তো আমি হয়তো 5:30 থেকে 6টা নাগাদ তো বেরিয়ে পড়ি আমি বাড়ি যাওয়ার জন্য। বাই বাই। It was a great trip. It's the first ever solo trip of my life, and thanks for the experience, Triples Hostel. Thank you. আমি যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখতে যাইনি, তো সকাল সকাল এই দৃশ্য দেখে জাস্ট ফ্রেশ লাগছিল। তো আমি স্লাইডে কিছু দেখে নাও লাস্ট দিনের ফটোস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এতটা ধৈর্য ধরে আমার ব্লগস দেখেছো, তো থ্যাংক ইউ সো মাচ। আর সাপোর্ট করো, এরপর যেন অনেক 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 ট্রিপে যেতে পারি আর তোমাদের সাথে অনেক অনেক মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।